এইটা একটা জীবনের গল্প, একটা জীবনের মধ্যে এখন আমরা যদি সবসময় শুধু ভালো এক্সপেক্ট করি যাচ্ছে সিনেমাটার মধ্যে শুধু ফ্যামিলির ভালো সাইডগুলি থাকবে, তাহলে তো আসলে হবে না। এই গল্পটা ওইরকম না, এই গল্পটাও ফ্যামিলিরই গল্প, জীবনেরই গল্প, বাট আমাদের এখানে আসলে কিছু পজিটিভ জিনিস আছে, বাট আমরা যেটা ডার্ক ট্রুথ ওটা দেখানোর ট্রাই করছি। সো এটার জন্য হয়তো কারো ভালো নাও লাগতে পারে। এক্সপিরিয়েন্স দুর্দান্ত, এক্সপিরিয়েন্স খুবই জি এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি বরাবর মতো বলে এসেছি যে রুশোদের যে টিমটা, ওরা ভেরি ইয়াং, ভেরি ফুল অফ লাইফ। ওরা সবসময় নতুন জিনিস এক্সপ্লোর করার ট্রাই করেছে, নতুন একটা কিছু করার চেষ্টা করেছে। সো এই জিনিসটার পার্ট হতে পেরে ডেফিনেটলি খুবই ভালো লাগছে, এবং সেই সাথে মানে আই হোপ সবাই দেখবে। মাত্র তো আজকে ঈদের দিন, মাত্র শো শুরু হয়েছে। আই হোপ সবাই দেখবে এবং পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন দেখে আমাদেরকে জানাবে। আমি তো খুবই এক্সাইটেড বিকজ মানে মিউজিক্যাল ফিল্ম, এই ধরনের ফিল্ম বাংলাদেশে আগে হয়নি। এটা আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে রুশো ইজ ট্রাইং টু ডু সামথিং নিউ। সান মোশন পিকচার্স একটা নতুন একটা ভেঞ্চারকে ওরা মোটিভেট করছে, বা নতুন একটা ভেঞ্চারকে ইন্সপায়ার করার চেষ্টা করেছে। অ্যান্ড রুশো যেহেতু নিজেই একজন মিউজিশিয়ান, সো ওর একটা খুবই ইমোশনাল একটা জায়গা থেকে, ইফ আই এম নট রং, খুবই ইমোশনাল একটা জায়গা থেকে ও স্টোরিটা বলার চেষ্টা করছে। সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন আমি জাস্ট ওয়েট করছি যে বাকি সামনে কি হয়। আশিকি টুতে তো রণবীর কাপুর ছিল না, তাইলে কোনটা? রকস্টার। মানে আমার মনে হয় রকস্টারের সাথে এই গল্পের কোনোই মিল নাই। এটা একদমই মৌলিক একটা গল্প। আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এটা মানে ভেরি মানে পুরোপুরি মৌলিক গল্প, এবং কোনো সিনেমার সাথে কোথাও কোনো মিল নেই। এখন দেখেন, একটা রকস্টারের গল্প, রকস্টারের আপস অ্যান্ড ডাউনস, লাইফ নিয়ে গল্প, হয়তো একটা দুইটা সিন যদি মিলে যায়, সেটাকে যদি মিল বলা হয়, আসলে সেটা আই থিঙ্ক ইনজাস্টিস হবে টু দ্য ডিরেক্টর, বিকজ ও ওর ভিশন বলার চেষ্টা করছে। এবং আমরা যতটুকু স্ক্রিপ্ট পড়েছি, আমরা কোথাও, বা আমরা যতটুকু ফিল্মটা দেখেছি, আমরা কোথাও কোনো ফিল্মের সাথে এটার কোনো মিল পাইনি। শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করা সবসময় আসলে খুবই ভালো লাগার একটা বিষয় থাকে। উনি ভীষণ ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড যখন উনি কাজ করেন অ্যাজ আ কো আর্টিস্ট, ভীষণ সাপোর্টিভ। আর মীরার জার্নিটার কথা যদি বলি, আসলে আমরা খুব একটা বেশি সময় পাইনি মানে প্রিপারেশন নেওয়ার। মনে হয় 2 সপ্তাহ 3 সপ্তাহের মতো সময় পেয়েছি। তবে এই অল্প টাইমের মধ্যে আসলে পুরো টিমের একটা মানে টিম ওয়ার্ক, আমি যদি ডিরেক্টর বলি, আমাদের ডিওপি, আমাদের আর্ট, স্পেশালি যদি কস্টিউম, মেকআপ, হেয়ার, ওদের কথা বলি, আসলে সবার একটা কোলাবোরেটিভ এফার্টের কারণেই মানে যেটা হয়েছে, পসিবল হয়েছে। সো মীরার জার্নিটা আসলে আমি পুরোপুরি আমার টিমকে ডেডিকেট করতে চাই। যারা আমাদের মেগাস্টারের ফ্যান তারা তো দেখবেই, মানে যারা আমাদের মেগাস্টারের ফ্যান তারা তো দেখবেনই, কারণ তারা ওনার কাজ পছন্দ করে। এবং সেই সাথে আমার মনে হয় আমাদের টিম একটা ডিফারেন্ট নতুন গল্প বলার চেষ্টা করেছে। সো আমরা যদি চাই যে ফিউচারে আরও ডিফারেন্ট সিনেমা আমরা দেখবো, ডিফারেন্ট জনরার সিনেমা দেখবো, যেটা গতবার রোজার ঈদে আমরা দেখেছিলাম। আমাদের প্রিন্স ছিল, রাক্ষস ছিল, প্রেশার কুকার ছিল, সেই সাথে বর্ণলতা এক্সপ্রেসের মতো সিনেমা ছিল। সো আমরা যদি চাই যে ফিউচারে ডিফারেন্ট জনরার সিনেমা হবে আরও বেশি, তাহলে আমার মনে হয় রকস্টার দেখা উচিত।